বন্ধুরা, ভক্তরা জানাবো আমরা কেন একাদশী করব এবং বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, বিভিন্ন পুরাণ থেকে কি বলা হয়েছে চলুন একবার জেনে। প্রথমে যেটা বলবো, সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। ব্রহ্মবৈবর্ত পুরাণে এটি আছে। ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করলে সকল ধরনের যজ্ঞের ফল ও সকল প্রকার ব্রত পালনের ফল লাভ হয়। এই তিথিতে খাদ্যশস্য গ্রহণকারীকে পশুর থেকে নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। শ্রী যমরাজ ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ, যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত পালন করে, আমি শাসনকর্তা মৃত্যুদূত যম হয়েও বিশেষ রূপে তাদের কাছে যেতে ভীত হই। যারা একাদশী ব্রত পালন করে সেই মহাত্মারা বলপূর্বক নিজের শতপুরুষ উদ্ধার করেন। এটি পদ্মপুরাণে আছে। একাদশীতে যে উপবাস, ইহাই সার, ইহাই তত্ত্ব, ইহাই সত্য, ইহাই ব্রত, ইহাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ। এটি ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে। যে মানুষ একাদশীর দিন শস্য দানা অর্থাৎ 5 প্রকার রবি শস্য গ্রহণ করে, সে তার পিতা মাতা ভাই এবং গুরুর হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। স্কন্দ পুরাণে আছে এটি। শুধু বিধবাদের জন্য নয়, শাস্ত্র অনুসারে সকল মানুষের মঙ্গলার্থে একাদশী ব্রত পালন করার কথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন। এটি শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলায় আছে। হে রাজন, যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে, এটি অগ্নি পুরাণে আছে। বিধবা রমণী একাদশীতে আহার গ্রহণ করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা সম পাপের অপরাধ হয়। এটি কাত্যায়ন সংহিতা থেকে। যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন, তার হাতে মহামূল্যবান রত্ন পরিত্যাগ হয়, তার বদলে লোহার দ্রব্য প্রাপ্ত হয়। এটি তত্ত্ব সাগর থেকে নেওয়া। একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডালও কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোন রকম শস্য দানা এমনকি অন্ন তা যদি বিষ্ণুর প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। অনেকের ধারণা পুরীধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দোষাবহ নয়। ধারণার পার্শ্ববর্তী হওয়া পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করতে পারে। ইহা সম্পূর্ণ স্বাস্থ্য বিরুদ্ধ বিচার। হ্যাঁ বন্ধুরা, পুরীটাই একমাত্র জায়গা যেখানে জগন্নাথ দেবের সেই প্রসাদ আমরা ভক্ষণ করতে পারবেন এই একাদশীর দিনেতেও। দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছেন যে, হে মহাদেবী, যারা হরিবাসরে একাদশীতে ভোজন করে যমদূতগণ জমালয়ে নিয়ে গিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লৌহ অস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে। এটি স্কন্দ পুরাণ থেকে নেওয়া। তাহলে ভক্তরা, আপনারাই বলুন, কেন আমরা জেনে শুনে পাপ করব? তাই আসুন, আমাদের ঘরের মধ্যে যে সকল ভক্তবৃন্দরা আছে একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছে, তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি। জয় শ্রীকৃষ্ণ।